আসলে টায়ার্ড হয়? না দেখেন, এটা সিচুয়েশনের উপরে, যেহেতু একটানা ম্যাচ চলতেছে, একটু আপস অ্যান্ড ডাউন হবে হয়তো। কুয়াশা পড়ার পর উইকেটটা একটুখানি ট্রিকি ছিল, বাট ইটস ওকে। আমার কাছে মনে হয় যে চেষ্টা করতেছে ভালো উইকেট, যেমন দুপুরের ম্যাচে অনেক ভালো উইকেট ছিল, গতকালকেও ভালো ছিল, আজকেও ইভেনচুয়ালি একটু থামতেছিল, বাট উইকেট ওয়াজ গুড। পাওয়ার হিটিংটা নিয়ে কতটা কমফোর্টেবল হচ্ছে? পাওয়ার হিটিং বা এগুলো নিয়ে কোনো কিছু না, টিম আমার কাছ থেকে যেটা চাচ্ছে ওইটা কতটুকু দিতে পারতেছে ওইটা ইম্পর্টেন্ট। সো এখানে অন্য কিছু আসলে স্পেশালভাবে কোনো কিছু চিন্তা করার কোনো ওয়ে নাই। নাহিদের বয়স কম, ও খেলছে, এটা সেকেন্ড টাইম। ওকে কি টিমের পক্ষ থেকে ফ্রি লাইসেন্সটা দেওয়া আছে কিনা, যে তুমি তোমার মন মতো খেলো, এবং টুর্নামেন্টের মাঝ করে যেহেতু পেসে বল করো, ওকে কি ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা হবে কিনা, বা বিসিবি থেকে এমন কোনো ইনস্ট্রাকশন আছে নাহিদের? না দেখেন, আমার কাছে মনে হয় যে পেস বোলার যারাই থাকে সবারই একটা সেট আপ থাকে কীভাবে নিজের মেনটেন করবে। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে টিম ওর কাছ থেকে যেটা চাচ্ছে ও ওইটা ডেলিভার করার চেষ্টা করতেছে, এবং ও খুব ভালো মতো জানে যে নিজের যত্ন কীভাবে নিজে নিতে হবে। আর অবশ্যই বিসিবির থেকে আপনার ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করতেছে, তো এটা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা ইস্যু না। আর আমার কাছে মনে হয় এখন ওই দিন নাই যে কেউ আসলে পেস বোলারদের, আমাদের যারা যেভাবে পেস বোলিং মানে গ্রো আপ হচ্ছে, সবাই সবারটা জানে কার কি করতে হবে। সোহান, আপনি তো বিপিএল অনেক সিজনই খেললেন, এইবার প্রথম দিকের ম্যাচগুলো দেখে কি মনে হচ্ছে যে এবার পার স্কোরটা বেড়ে গেছে বিপিএল এ? মানে অন্যান্য সিজনগুলো প্রিভিয়াসলি দেখেন যে 140 150 এরকম একটা ট্রিকি টোটাল হইতো, বা আরো কম রানও ডিফেন্ড হতো, হইতো, বাট এইবার প্রথম দিকের কয়েকটা ম্যাচ দেখে বা কামিং ডেজে কি মনে হচ্ছে ইভেন গ্লোবালিও টি20 পার্স ইনিংস স্কোর অনেক বড় হয়ে যাচ্ছে, বিপিএলও পার ইনিংস স্কোরটা বড় হতে যাচ্ছে? না দেখেন, আপনার আমার কাছে মনে হয় টি20তে উইকেটটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমার কাছে মনে হয় যে ওইভাবে খুব চিন্তা না করলেও আমার লাস্ট দুইটা দিন খেলা গিয়েছে, যেটা বললাম যে টাইমের সাথে সাথে উইকেটের ওই রকম রেস্ট থাকে বা অনেক কিছু থাকে। আমাদের হয়তো আইপিএলের মতো এরকম ফ্যান্টাসি নাই যে আজকে এক ম্যাচে খেলা হলো, কালকে আরেক মাঠে খেলা হবে। তো আমাদের যেহেতু একটা মাঠে অনেক বেশি খেলা হয়, তো আমাদের এটা মেনে নিতে হবে, এবং সিচুয়েশন অনুযায়ী আমার কাছে মনে হয় যে উইকেট ভালো করার চেষ্টা করতেছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। লোকাল ক্রিকেটারদের হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করার টেন্ডেন্সিটা বাড়তে যায়। অঙ্কন, শাহিন বা রাব্বি, তারা যে ইনিংসগুলো খেললো প্রিভিয়াসলি অনেকগুলো বিপিএলে আমরা এরকম মুডে খেলতে কম দেখছি আর কি। না দেখেন, আর্জটা আসছে কিনা হায়ার স্ট্রাইক রেটে ব্যাট করা? না অবশ্যই দেখেন যে বিপিএল এর আগে একটা এনসিএল ম্যাচ হলো, তো এই জায়গায়ও কিন্তু হাই স্কোরিং কিছু ম্যাচ হয়েছে। তো যত টি20 খেলবে আমার কাছে মনে হয় যে টি20 যে কনফিডেন্টটা সব প্লেয়াররা আরও বেশি পাবে। তো ওই দিক থেকে ওভারঅল ভালো শুরু হয়েছে, ভালো দেখা যাক। মানে টুর্নামেন্ট চলাকালীন আরও অনেক ম্যাচ হবে, তো টুর্নামেন্ট শেষে আসলে এটা আলোচনা করার অপশন থাকবে। যে আগের প্রশ্নের উত্তরে আপনি যেটা বলতেছিলেন, আপনার কি মনে হয় না যে মানে টানা 2-3 দিন খেলা হলে যত বেশি খেলা হবে, বিশেষ করে একদিনে যখন এক উইকেটে আবার পরের ম্যাচটা হয়, তখন ওই উইকেটটা একটু হলেও ড্যাম্প থাকে বা একটু মানে স্লো বল আসে। আজকে আমরা দেখলাম পরের ইনিংসেও, আপনাদের ইনিংসেও তো ঠিক কালকে আপনারা প্রথমে ব্যাট করার সময় যে উইকেট পেয়েছেন, সেটা কি আজকে পেয়েছেন আপনি সেকেন্ড ম্যাচে? না দেখেন, আমার কাছে মনে হয় উইকেট এটা খুবই কমন জিনিস, যে একটানা যদি খেলা হয় একটু উইকেটেরও রেস্ট আছে। আমরা মানুষ হিসেবে যেমন রেস্ট দরকার, উইকেটেরও রেস্ট দরকার, একটু আপস অ্যান্ড ডাউন হবে। বাট টু বি অনেস্ট, আমার কাছে এটা প্রেফার করি যে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কিনা। অবশ্যই আপস অ্যান্ড ডাউন হবে। আবার দেখবেন যে কালকে দেখা গেল মানে নেক্সট ম্যাচে হয়তো আবার আরও হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, যেমন দুপুরেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে। তো এটা ডিপেন্ড করে আসলে। আর আমাদের প্লেয়ারদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে ওই সিচুয়েশন কি ডিমান্ড করতেছে, ওইটা কতটুকু মানায় নিয়ে খেলতে পারতেছে। এটা যেটা বলছিলেন যে ভিন্ন ভিন্ন মাঠে খেলার যে ফ্যান্টাসি, ওইটা তো নাই, ওই সুযোগটা নেই। একই মাঠে নিয়মিত খেলার যে ব্যাপারটা, একঘেয়েমি চলে আসে কিনা বা টায়ার্ডনেস আসে কিনা, যে একই মাঠে খেলতে হচ্ছে, এক পরিবেশ, একই খেলাটা হচ্ছে এটাই কি অনেক না? মানে এত উইকেট বা মাঠ নিয়ে তো এত চিন্তা করার কিছু নেই। ভালো টুর্নামেন্ট হচ্ছে কিনা, ভালো খেলা হচ্ছে কিনা, আমার কাছে মনে হয় এটাই ইম্পর্টেন্ট। উইকেট মাঠ ওকে, আলহামদুলিল্লাহ খেলতে পারতেছি। টু বি অনেস্ট যদি বলি, দেশের যে সিচুয়েশন, এরকম সিচুয়েশনে আমরা খেলতেছি, এর থেকে ফ্যান্টাসি তো আর কিছু মনে হয় না আমার কাছে।
না, ও ফ্রিলি বল করতেছে, হি ইজ কুইক, সো ওর মতোই করতেছে। ওর যখন কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে আমার সাথে শেয়ার করে, তো আমি ওই জিনিসটা করতেছি এবং আমার কাছে মনে হয় যে ও 100% দেওয়ার চেষ্টা করতেছে, ভালো বোলিং করতেছে। অবভিয়াসলি 2টা ম্যাচ হলো, তো আমরা অবশ্যই টিম থেকে চাবো তার কাছ থেকে মানে সে যেভাবে দিতে চাচ্ছে টিমে 100% এটাই দেওয়ার চেষ্টা করুক, প্রসেসটা ফলো করুক, এইটাই। জিএসএল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং এখন শেখ মেহেদী খুব ভালো ফর্মে আছে, খুব ভালো রিদমে আছে বলে এই মুহূর্তে মানে আপনাদের টিমে উনি কি আপনার সাথে ইম্প্যাক্টফুল বোলার কিনে, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় উনি খুব আন্ডাররেটেড? না, অবশ্যই দেখেন এটা হতে পারে, বাট আমার কাছে যদি টু বি অনেস্ট মনে করেন যে আজকে যদি খেলার সিচুয়েশন এরকমও থাকতো যে লাস্ট ওভারে 8, 9 বা 10 রান থাকবে, তো আমি মনে করতাম আমার টিমের সেরা বলার মেহেদী, আমি ওরই বোলিং করাতাম। সো এটা আসলে ডিপেন্ড করে, অবশ্যই আমাদের টিমের মেন বলারও, ইভেনচুয়ালি বাংলাদেশেরও টপ বলারও হোপফুলি খুব তাড়াতাড়ি আশা করবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো 1, 2, 3-এর ভিতরে খুব তাড়াতাড়ি চলে আসবে। রানার পেজটা কি আপনারা আপনাদের জন্য একটা এক্সপেক্টর কাউন্ট করেন? দেখেন, আমি ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে করতে যাচ্ছি না, টিম প্রতিটা প্লেয়ারের কাছ থেকে কিভাবে চাচ্ছে, সে কিভাবে ডেলিভারি দিতে পারতেছে। আজকে যখন রানার যখন 5 নম্বর ওভারে আসছে, উইকেট দরকার ছিল, উইকেটটা ডেলিভারি করে দিয়েছে। তো ইভেনচুয়ালি জিনিসটা এরকম যে টিম কতটুকু প্রতিটা প্লেয়ারের উপর চাচ্ছে, সে কতটুকু দিতে পারতেছে এবং টিম এটার থেকে কতটুকু উপকার পাচ্ছে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।